আসসালামু আলাইকুম বন্ধুরা, যশোর গদখালি ফুলের রাজ্য থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গোলাপ ফুলের চাষ সম্পর্কে বিস্তারিত জানবো। তো অনেকে জানেন না যে গোলাপ গাছের চারা কীভাবে তৈরি করতে হয়, সেই সম্পর্কে আজকে চিত্রটা আমি তুলে ধরবো। তো কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না। তো আমি যদি এখানে আসি, তো আমি যদি এখান থেকে এই কষ্টটা কথা বলি যে আমি এই ডালটা কাটলাম, এটা কিন্তু ফুল আছে। তো আমি এই ডালটা যদি মাটিতে পুঁতে দিয়ে এই জীবনও চারা হবে না। তা আপনারা অনেকে বলেন যে ফুলের ডাল ফুললেই হয়, কিন্তু গোলাপ গাছের ডাল এগুলো ফুললে জীবনও হবে না। তো এই ডাল থেকে আপনারা পাবেন না। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, 1 2 3টা। আর যদি বড় পাতা আছে, এর দেখেন 2টা 4টা 5টা, এর বেশি পাতা হবে না। এটা হচ্ছে মেকচ। তারপর আপনারা আটটা লক্ষ্য করতে পারছেন, এখানে 8টা ডাল আছে, সবচেয়ে বড় হয় দেখছেন, অনেক লম্বা হয়। তো এটা যদি আপনি লাগান তাহলে অনেক ফিট লম্বা হবে। তো এর পাতার সংখ্যা দেখেন, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, যে ক্লোজ করে দেখেন, এই যে 2 4 6 7টা। এটা হচ্ছে মদ্দা ডাল। এই মদ্দা ডাল থেকে আমরা চারা তৈরি করি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ডালটা কাটছি, এই ডালটা কাটলাম। তো এটা আরও পরিপক্কর অবস্থায় কাটতে হয়। তো এটা সাইজ নিতে হবে, দেখাচ্ছে আমি এই সাইজে কাটবো। তো এইভাবে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই যে এই ডালগুলো ঠিক এইভাবে সাইজ অনুযায়ী কাটতে হয়। কাটার পরে এগুলো মনে করেন যে পাতা দেওয়া হয়, মাটির সঙ্গে পোঁতা হয়। এই যে এই পর্যন্ত পোঁতা হবে মাটির সঙ্গে। পোঁতার পরে এটা চাষ করা হয়। আপনারা যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু পাতানো রয়েছে। তো এগুলো আছে পরিচর্যা করার পরে এটা থেকে আবার চারা তৈরি করা হবে। তো এবার আপনাকে দেখাচ্ছি ওই চারাগুলো থেকে আপনারা কীভাবে চারাগুলো তৈরি করবেন। এই সেই ডাল যখন গাছটা হয়ে যাবে, তখন মনে করেন যে এই পাতাটা ছাড়াই ফেলে দেওয়া হবে। ছাড়ানোর পরে এই যে ছালটা দেখতে পাচ্ছেন, বাকল এখান থেকে ফাটানো হবে, যে এখান থেকে ফাটানো হবে। তো আপনাকে একটু সামান্যভাবে দেখাই। তো এই যে ছালটা আমি ফাটা দিলাম, এই যে মাঝখানে একটু ফাঁকা করে দিলাম। তো এই অংশটা কী হবে, তো এই অংশটা আপনারা মাঝে মাঝে থামাবা। তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মেয়ে ডাল, এখান থেকে এই যে কিনারায় কিন্তু একটা কষ থাকে। তো এটা এখন ভালো দেখা যাচ্ছে না, শীতকালে সবচেয়ে ভালো হয়। তো এই যে কিনারা যে কষটা আছে, এখান থেকে এরকম কাটা হবে। কাটার পরে আপনাদেরকে দেখায়, এই যে মেয়ে ডাল যে কষটা আছে, এই বাকলের ভিতর এটা প্রবেশ করানো হবে। আপনাকে দেখায়, এই যে, তো এটা এইভাবে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পরে দেখতে পাচ্ছেন, যখন আছে এর ভিতর ঢুকে যাবে, তো এখানে আছে পলি দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিতে হয়। ভালো পেঁচিয়ে দিয়ে বেঁধে রাখতে হয়। বেঁধে রাখার পরে আবার পরিচর্যা করতে হয়। পরিচর্যা করার পরে মনে করেন যে যখন সময় চলে আসবে, তখন হচ্ছে এটা থেকে আবার চারা তৈরি হবে। তো চারাটা ঠিক এইভাবে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা কল ভেঙে। ঠিক এই যে কষটা দেখতে পাচ্ছেন, যেখানে আমি বাগলটা ফিট করছিলাম, ঠিক চারাটা ঠিক এইভাবে আসবে। এইভাবে চারা আসার পরে সেগুলো আবার পরিচর্যা করা হয়। পরিচর্যা করে যখন হচ্ছে বড়ো হয়ে যাবে, দেখা যাচ্ছে চারাটা মনে করেন যে এই কষ্টের মতো বড়ো হয়ে যাবে। ঠিক এই কষ্টের মতো যখন বড়ো হয়ে যাবে কষ্টটা, তখন মনে করেন যে লাগানো উপযুক্ত হয়ে যাবে। তখন কী করতে হবে, সে চারাটা তুলে আবার পলিব্যাগে সেট করা হবে। তো আপনারা যে নেক্সট যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে পলিব্যাগে যে চারাগুলো রয়েছে, তো এইভাবে চারাগুলো আছে তৈরি করা হয়। তৈরি করার পরে আমরা কি করি, এই চারাগুলো আছে মাঠে রোপণ করি বা বিভিন্ন জায়গায় সেল করি। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের বাজার রয়েছে। তো আমাদের এই গদখালি আছে ফুলের রাজ্যের জন্য বিখ্যাত। তো আপনাদের যদি ফুলের প্রয়োজন হয়, অবশ্যই অর্ডার করতে পারেন। আমরা বিভিন্ন জায়গায় ফুল সেল করে থাকি খুব পাইকারি দামে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং ভিডিও লাইক করবেন। আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। তো দেখাবেন নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।